সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি যে বেসিক ইংলিশের বেসিক ইংলিশের ধারাবাহিক পর্ব। আজকের পর্বে হচ্ছে যে হবু বউ আমার কতবার, কখন, কতবার, কিভাবে, কোথায়, কখন আমাকে দেখতে আসে, এটি রহস্য উদ্ঘাটন করা হবে, যেখানে আমরা শিখব দ্য সিকোয়েন্স অফ অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইমের সিকোয়েন্সগুলো শিখতে যাচ্ছি। তো এই গল্পের নাম হচ্ছে যে বউ আমার কতবার, কিভাবে, কোথায়, কেন আসে, দেখা করতে আসে, সেটির রহস্য উদ্ঘাটন করা। তো কতবার, কিভাবে, কোথায়, কোন সময়, কেন দেখা করবে, এইটি জানতে হলে আমরা শিখব যে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, অর্থাৎ FMPTR, যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ রিজন। যে আমরা এই কতগুলো 5টি অ্যাডভার্ব যদি একটি বাক্যে একসঙ্গে থাকে, তাহলে আমরা কোনটার পর কোন অ্যাডভার্বটা ইউজ করব সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তো যেটাকে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব বলে। তো মাই স্পাউস অফেন্ড, যে অফেন্ড একটা অ্যাডভার্ব, কাম সেক্রেটলি একটা অ্যাডভার্ব, এরপরে মাই বাংলো একটি অ্যাডভার্ব, এবং ইয়েস্টারডে একটি অ্যাডভার্ব, এবং টু মিট উইথ এটি আরেকটি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কতবার আসে, অ্যাডভার্ব অফ ম্যানার কিভাবে আসে, সেক্রেটলি আসে, অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস কোথায় আসে, বাংলোতে আসে, অ্যাডভার্ব অফ টাইম কখন আসে, ইয়েস্টারডে আসে, এবং কেন আসে, টু মিট উইথ মি আমার সঙ্গে দেখা করতে আসে। তো আমরা এই বাক্যের মধ্যে কয়টি অ্যাডভার্ব পেলাম? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি অ্যাডভার্ব পেলাম। এই 5টি অ্যাডভার্বের সিকোয়েন্সটা আমরা মেনটেন করে সেন্টেন্সটিকে লিপিবদ্ধ করেছি। তো মাই স্পাউস আমার বউ, অর্থাৎ আমার হবু বউ, যাকে দেখে পছন্দ হয়েছে। বিগত পর্বগুলোতে আমি আলোচনা করেছি যে মেয়ে দেখার পরে আমার মেয়ে পছন্দ করেছে, তারপরে মেয়ে কি করে, মেয়ের পরিচয় দিয়েছি। আজকে এই যে মেয়ে দেখার পছন্দ হওয়া, এরপরে আমার সঙ্গে কিভাবে দেখা করতে আসে, কতবার দেখা করতে আসে, কেন আসে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আজকে। এবং এইখানে আমরা শিখব যে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। The adverb of F, the frequency, and F for frequency মানে often, এবং এটা হলো ফ্রিকোয়েন্সি। M for manner মানে সেক্রেটলি ম্যানার, এবং এরপরে যদি বলি যে P for place অর্থাৎ বাংলো, অ্যান্ড T for time ইয়েস্টারডে গতকাল এসেছিল, এবং R for reason মানে কারণটা হচ্ছে টু মিট দেখা করতে। তাহলে এইটি আমরা দেখলাম যে আমরা অ্যাডভার্বগুলো বাক্যে ব্যবহার করি। আমাদের অনেকগুলো বাক্যে অ্যাডভার্বের ব্যবহার প্রয়োজন হয়ে থাকে। তো অ্যাডভার্ব অফ
18 প্রকার অ্যাডভার্ব আছে। এই 18 প্রকার অ্যাডভার্ব নিয়ে অ্যাডভার্বের আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই 18 প্রকার অ্যাডভার্বের মধ্যে আমরা আজকে যে 5 প্রকার অ্যাডভার্ব একটি বাক্যে ব্যবহার করলাম, সেই একটি বাক্যে 5 প্রকার অ্যাডভার্ব কিভাবে ব্যবহৃত হবে এবং সিকোয়েন্সটা কী হবে, কার পরে কে বসবে, সেই বিষয়টি নিয়ে আমরা খোলসা করলাম আজকে। হ্যাঁ, তো সেটি আমরা দেখলাম যে ভার্বের পূর্বে সাধারণত অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা আমরা ব্যবহার করা ভালো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ভার্বের পরেও ব্যবহার করা যায় বিশেষ বিশেষ ক্ষেত্রে, তবে ভার্বের পূর্বে ব্যবহার করাই ভালো। তো মাই স্পাউস ইজ অফেন টু কাম সেক্রেটলি টু মাই বাংলো ইয়েস্টারডে টু মিট উইথ মি। তো অ্যাডভার্ব এখানে আমরা পাইলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড ফাইনালি অ্যাডভার্ব অফ রিজন। রিজন সম্পর্কে আমরা পেলাম। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে এবং আমরা অ্যাডভার্বের সিকোয়েন্সটাকে মেনটেন করতে শিখবো ইনশাআল্লাহ। তো আগামী ক্লাসে আবারও আমার বউকে নিয়ে একটি ক্লাস উপহার দেব। তখন হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।